সারাদিন তুমি কি করছো বাসার মধ্যে বসে বসে, এই কথাটা শুনতে হয় না? খুব মেয়েরাই কম আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, সুস্থ আছি আপনাদের দোয়ায়। আজকে আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমার পাশে আছেন। আজকে মনটা অনেক বেশি খারাপ ছিল সারাদিন। এই হচ্ছে আমি বিকাল টাইমে একটু চা খাচ্ছিলাম সন্ধ্যার পরেই। অনেক বেশি মনটা খারাপ ছিল কারণ আপনাদের ভাইয়া হচ্ছে এক সপ্তাহের জন্য দুবাইয়ের বাইরে গেছে। তো আমরা হচ্ছে বাবুরাও অসুস্থ, কারণ ওয়েদার হচ্ছে চেঞ্জ হচ্ছে, একটু ঠান্ডা একটু গরম। আর হচ্ছে বাংলাদেশ থেকে হচ্ছে দুবাইতে আসছি আমরা। কয়দিনে হয়েছে, মাত্র এক সপ্তাহ হয়েছে। বাবুদের হচ্ছে ঠান্ডা জ্বর সব কিছু মিলিয়ে হচ্ছে আমি একা একা অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে সব কিছু নিয়ে। এরপর হচ্ছে সকিনাও তো দেশে চলে গেছে, আপনারা অলরেডি জেনে গেছেন। তো আসলে এবার হচ্ছে দুবাইতে ভিসা বন্ধ থাকার কারণে আরেকজন লোক আনার কথা ছিল, ওনাকেও হচ্ছে আনতে পারিনি। আসলে আমি হচ্ছে অনেক বেশি অসুস্থ, এজন্য আমি দুজন বাচ্চাকেই মানে একা রাখতে পারি না। তো আপনাদের ভাইয়া মাঝে মধ্যে হচ্ছে হেল্প করতো, সহযোগিতা করতো, সেও নাই। এখন হচ্ছে সব কিছু একা একা করতে হচ্ছে। তো অনেক দিন থেকে হচ্ছে অনেকগুলা কাপড় চোপড় হচ্ছে জমানো রয়ে গেছিলো। আর দেশে গেছিলাম 2 মাসের জন্য। সব কিছু কেমন এলোমেলো, সারা ঘর বাহির, এরপর হচ্ছে বিড়াল পাললে তো আর কথাই নেই। সব কিছু হচ্ছে এলোমেলো হয়ে রয়েছিল। তো মনে মনে ভাবলাম যে না, বসে থাকলে তো হবে না, কেউ এসে তো আর করে দিয়ে যাবে না। আস্তে আস্তে হচ্ছে নিজে সব কিছু গুছাবো। তো বাবুরাও অসুস্থ, ওদেরও স্কুল হচ্ছে শনিবার রবিবার 2 দিন অফ থাকে দুবাইতেই। তো মনে মনে ভাবলাম যে না, বাবুরাও আছে, ওরাও যখন একটু অসুস্থ তাইলে আস্তে আস্তে শুরু করা যাক। তো বারান্দার অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা, কি অবস্থা। আর আমি হচ্ছে অনেকগুলা পুরানা কাপড় হচ্ছে পলিথিন বেঁধে রেখে দিছিলাম। তো ওগুলা হচ্ছে আমি হচ্ছে একটা ঝুড়িতে রেখে দিছি, কারণ বাসায় হচ্ছে ছোটো বাবুরা থাকলে এই কাপড় চোপড়গুলো অনেক বেশি প্রয়োজন হয়। আমি এর জন্য এই কাপড়গুলো একদম হচ্ছে ফেলে দিই না, কারণ এগুলা একটু পরপরে হচ্ছে অনেকগুলা কাপড় চোপড় লাগে, কারণ বাবুরা পানি ফেলায়। তো আর প্রচুর পরিমাণ কাপড় জমানো ছিল, ওগুলাও হচ্ছে আমি বারান্দায় মেলে দিছি। আর একটু চেষ্টা করতেছিলাম বারান্দাটা ক্লিন করার জন্য। আমি হচ্ছে দেশ থেকে আসার পর হচ্ছে কতগুলা কালো জিরা ছিল, ওগুলো আমি এসির উপরে দিয়েছিলাম। এগুলা সবগুলা পড়ে গিয়ে হচ্ছে অবস্থা খুবই বাজে হয়ে গেছিলো বারান্দার। তো কেমন জানি দেখাচ্ছে। আসলে সারা দিন অত পরিমাণ কাজ থাকে, এরপর হচ্ছে আপনি এদিক দিয়ে গুছাইয়া গেলেন আর এদিক দিয়ে হচ্ছে বাবুরা নষ্ট করে। আর বিড়ালের বাচ্চাগুলা কি করে দেখেন, বাবুরা হচ্ছে আমি ওই দিক দিয়ে করে আস্তে আস্তে হচ্ছে বাবুরা এদিকে হচ্ছে ওদের প্যাম্পাস সব কিছু নিয়ে হচ্ছে মানে কি ড্রয়িং রুম আবার অগোছালো করে ফেলছে। আর এদিকে মানে দেখেন সারা দিন অত কাজ করার পরে যখন একটু বসার অবস্থান আসে, কাপড় মেশিনও হচ্ছে কাপড় দিছিলাম, দেখেন মেশিনটা হচ্ছে মানে একদম কীরকম হয়ে গেছে, নিচ থেকে পানি পড়তেছে। আসলে আপনাদের ভাইয়া নাই, আর এই কাজটা আমার একদম করা হচ্ছে সম্ভব না। আমি বুঝতেছিও না এটা কীভাবে ঠিক করব। যতবারে কাপড় দিছি না কেন আজকে সারা কিচেন হচ্ছে এভাবে বসছে। আমি এই নিয়ে হচ্ছে 5 থেকে 6 বার পানি মুছছি। আসলে আজকে সারাটা দিন 2টা ফাউজন একসাথে করব, সেই সময়টাও একদম হয়নি, হয়ে ওঠে নাই আমার কাছে। অলরেডি হচ্ছে 7টা বেজে গেছিলো, বাবুরা একটু মানে কান্নাকাটি করতেছিল, পেটে ক্ষুধা লাগছে। তো চেষ্টা করলাম যে না, কালকে হচ্ছে চিকেন আনছিলাম ওখান থেকে হচ্ছে ওগুলারে কেটে আমি মনে করছি না যদি তাদেরকে একটু বেজে দিই তাহলে হয়তো ভালো লাগবে তাদেরও। মনে মনে ভাবলাম যে না, আজকে এটুকু ক্লোজ করে দিই কাজ, বাকিগুলা কালকে করব আস্তে আস্তে। এই হচ্ছে আমাদের মেয়েদের কাজ, সারা দিন হচ্ছে এই কাজ সেই কাজ, সংসারের মানে বসার মতো কোনো সময় হয় না। কিন্তু দেখবেন আপনার আশেপাশের মানুষগুলা বলবে কি, সারা দিন কি করছো তুমি, কি করে বেড়াইছো বাসার ভিতরে, এই বাসার ভিতরে কি কাজ আছে। আসলে কিভাবে যে বুঝাবো তাদেরকে, এইটুক বাসার মধ্যে কত পরিমাণ কাজ থাকে আমাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।